ঘড়ির কাঁটা এখন বাজে মোটামুটি 11টার মতো। এখন মা ছেলে হচ্ছে স্কুল থেকে বাসার দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বাসায় এসে বোরকা খুলে একদম সোজা চলে আসলাম কিচেনে সকালের ব্রেকফাস্ট তৈরি করার জন্য। তো আজকে হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো না, আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, প্রচুর গলা ব্যথা। আর মানে ঠান্ডা লাগলে কিন্তু শরীর অনেক বেশি খারাপ লাগে। জ্বর আসলেও এতটা খারাপ লাগে না, ঠান্ডা লাগলে যতটা খারাপ লাগে। একদম নাক মুখ মনে হচ্ছে যেন কামড়াচ্ছে, কেমন জানি লাগছে, একদমই ভালো লাগছে না। তো চিন্তা করলাম যে সকালে একটু মানে হ্যাভি ব্রেকফাস্ট করি, হয়তো বা ভালো লাগবে, সারাদিনে কাজের একটা এনার্জি পাবো। তো আমার হচ্ছে আগের দিনের পরোটা বানানো ছিল ফ্রিজে, তো আমি সেই পরোটা থেকে 2টা পরোটা ভেজে নিলাম আর হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি, ব্যাস এই নাস্তা। বাহির থেকে আসার পরে শরীর মোটামুটি অনেক বেশি খারাপ লাগতেছিল। তো চিন্তা করলাম যে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে সংসার দেখবে কে। একটা সময় ছিল যখন শরীর খারাপ থাকলে কিছু খেতে ইচ্ছে করতো না, কিছু খেতে ইচ্ছে না করলে চুপ করে শুয়ে থাকতাম। কিন্তু এখন চিন্তা করি যে ইচ্ছে না করলেও জোর করে খেতে হবে, আর যদি না খাই এনার্জি কোথায় পাবো, আমার সংসার কিভাবে চলবে। তো সংসারে সব কিছু চিন্তা করে এখন নিজে খেয়ে দিয়ে আগে সুস্থ থাকতে চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি আমার জন্য আর আমি স্যার বাবার জন্য, দুজনের জন্য নাস্তা রেডি করেছি। আর তাসিন হচ্ছে খায় নাই, ও এসে ঘুমিয়ে পড়েছে। তো আমারটা হচ্ছে পরোটা আমি তেল দিয়ে ভেজেছি, আর ওর বাবারটা হচ্ছে তেল ছাড়া ভেজেছি, ও তেল তেলে খেতে চায় না। তো আমি হচ্ছে 2 কাপ চা বানিয়ে নিলাম। আমার প্রচুর গলা ব্যথা, তো চিন্তা করলাম চা খেলে হয়তো বা গলা ব্যথা ভালো লাগবে। একবার চিন্তা করেছিলাম যে দুধ চা বানাই, কারণ পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু দুধ চা বানানো একটু ঝামেলা, আমার কাছে খুবই ঝামেলা মনে হয়, এজন্য আর বানালাম না, যে গ্রিন টি খাই। তো খাওয়ার পর রান্না করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে হচ্ছে দুপুরে আমি ইলিশ মাছের পাতুরি রান্না করব, আর হচ্ছে মুসুরি ডাল রান্না করব। আর ফ্রিজে হচ্ছে গতকালকের একটু ছিল, আপনার হচ্ছে গুঁড়া মাছ রান্না করেছিলাম, ছোট মাছ, একটু তরকারি ছিল, তো এগুলো দিয়ে দুপুরে খেয়ে নিব। তো আজকে আর দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, অফ ক্যামেরায় রান্না করে ফেলবো, কেন জানি ভালো লাগছে না, কোনো রকম রান্না করব। তো এখন হচ্ছে বিকেলবেলা এখানে হচ্ছে আমি নুডলস রান্না করছিলাম। আগে যখন ছোট ছিলাম তখন ঈদের মধ্যে আব্বা কোকোলা নুডলস আনতো, তখন মা রান্না করতো ঈদের মধ্যে। তো আমি যখন নুডলস রান্না করি আমার সেই কথাগুলো খুব মনে পড়ে, যে আমি যত নুডলস খাই, আমি সেই যে আগের দিনে কোকোলা নুডলস খেতাম ওই টেস্টটা আর কোথাও পাই না। আর কাতারে তো কোকোলা নুডলস পাওয়া যায় না। আমি যখন বাংলাদেশে যাই তখন কোকোলা নুডলসটা কিনে রান্না করে খাই। আমার না কোকোলা নুডলসটা খুবই মজা লাগে, অত কিছু না, শুধু ডিম দিয়ে যে রান্না করতো না আগের দিনে, একটু গাজর দিত, ডিম দিত, তো ওভাবে রান্না করলে আমার অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে আমি আমাদের জন্য দুধ চা বানিয়ে নিচ্ছি। তো আমার বাচ্চারা দুধ চা খুব পছন্দ করে, দেখা যায় খুব কম বানানো হয় বাসায় দুধ চা, আমার খুব ঝামেলা মনে হয় দুধ চা বানানো, তো আমি খুবই কম বানাই দুধ চা। তো চিন্তা করলাম আজকে চা নাস্তা নিয়ে একটু বাইরে যাব ঘোরার জন্য, বাইরে যেয়ে খেয়ে আসি, বাসায় তো সবসময় খাওয়া হয়। তো আমি আমার চাটা ফ্লাক্সে ভরে নিচ্ছি, যে ফ্লাক্সে করে
চাটা নিয়ে যাব আর হটপটে করে হচ্ছে আপনার নুডলসটা নিয়ে যাব, তারপর পার্কে বসে বসে খাবো। তো মোটামুটি মাগরিবের নামাজের পর আমরা সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছি। তো আজকে এসেছি হচ্ছে আপনার লোসেল। তো এখানে বসে চা খাবো সবাই মিলে। বাইরে মানে এত গরম, এক এক সময় দেখা যায় যে সন্ধ্যার আগে বাতাস ছাড়ে, কিন্তু আজকে বাইরের ওয়েদারটা প্রচুর গরম ছিল। না, সবার জন্য চাটা ভিজাই ভিজাই খাও। আব্দুল্লাহ তুমি কি ম্যাঙ্গো খাবা? সবাই খালি তোমাকে চা দিয়ে মা, একটু চা দিয়ে খাও। গ্রেপস খাচ্ছে চা। তো মোটামুটি চা, তারপরে বিস্কিট, ফ্রুটস খেলাম। চিন্তা করলাম একটু পরে নুডলস খাই, একটু ঘোরাঘুরি করি। তো দেখেন গাছের পাতা একটু নড়ছে না, মানে কি পরিমাণ যে গরম, ভাবতেও পারি না যে এত পরিমাণ গরম হবে। এক একদিন অনেক ভাল লাগে, আজকে আসলে গরমের জন্য অত একটা ভালো লাগতেছিল না। তো কাতারে আসলে এক একটা প্লেস না এক এক রকম সুন্দর। আমার কাছে এই লোসালের পরিবেশটা এত ভালো লাগে। লোসালটা হচ্ছে কি আপনার দিনের বেলা একরকম সৌন্দর্য, মানে খুবই সুন্দর। দিনের বেলা একদম চারদিকে সবুজ, এক সাইডে হচ্ছে আপনার সাগর, সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। আবার রাতের বেলা আরেক সুন্দর, রাতের সৌন্দর্যটাও অনেক সুন্দর। সব কিছুর মধ্যে লাইটিং করা, এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, পানির মধ্যে লাইটিং করা, সব কিছু মিলিয়ে রাতের সৌন্দর্যটা মানে কল্পনার বাইরে, না দেখলে কাছ থেকে বুঝতে পারবেন না। যাও যাও, পুরা ভিজাইছি। তা আমরা যখন লোসেল আসি, আমার আব্দুল্লাহ বাবাটা কান্না করে এই পানিতে গোসল করার জন্য, কিন্তু দেখা যায় কি কখনো ড্রেস আনা হয় না, এর জন্য আর ওকে গোসল করানো হয় না। তো আজকে বাড়িতে আর কি বাসায় থাকতে চিন্তা করেছি যে আজকে আব্দুল্লাহ ড্রেস নিয়ে যাব। তো আমি হচ্ছে আব্দুল্লাহ ড্রেস নিয়ে এসেছিলাম। তো এখানে ওকে আমি ভিজতে দিয়েছি। ও যে কী পরিমাণ খুশি, আপনারা ওর এক্সাইটমেন্ট দেখে হয়তো বুঝতে পারতেছেন যে ও কী পরিমাণ যে খুশি গোসল করতে পেরে। তো তাসিন আর আব্দুল্লাহ হচ্ছে গোসল করেছে। তো ওদের গোসল করার পর হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর এখন হচ্ছে আমাদের সেই নুডলস খাবো। তো গোসল করার পর ওদের খুবই মনটা ভালো, মানে আব্দুল্লাহ তো মন অনেকই ভালো। তো এখন হচ্ছে সবাই মিলে নুডলস খাবো। নুডলস খেয়ে তারপর হচ্ছে বাসার দিকে চলে যাব। আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু মানে এত গরম আর থাকা সম্ভব হচ্ছিল না। আর আমার কাছে বারবার শুধু মনে হয়েছিল যে আমি কেন ড্রেস আনি না, ড্রেস মানে বোরকার যদি আরেকটা নিয়ে আসতাম তাহলে আমি গোসল করতাম। আমিও মোটামুটি অর্ধেক ভিজে গেছি। আব্দুল্লাহ অনেক মজা করছিল।